একজন গৃহিণীর ভোর থেকে ব্যস্ততা শুরু হয় একেবারে রাতে ঘুম আসার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। সকালের নাস্তায় ছিল রুটি আর সেটাই ভেজে নিচ্ছিলাম। আগে সবগুলো বানিয়ে নিয়েছি, তারপরে ভাজতেছিলাম। সবগুলো বানানো না, পাশাপাশি ভাজতেও ছিলাম, তবে বানাতে বানাতে দেখা যায় যে ভাজাও হচ্ছিল। আর এদিকে ছোট করে রুটি বানিয়েছি, কারণ আমার ছোট বেবি ছোট রুটি খাবে, যার কারণে তার জন্য আবার ছোট করে রুটি বানালাম। এরপরে অফ ক্যামেরায় নাস্তা টাস্তা সেরে নিয়েছি। তারপর হচ্ছে যে বেড গুছিয়েছি, বাসা গুছিয়েছি, অনেকটা সময় চলে গিয়েছে। আর আপনাদের একটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি এই যে বিলাতি ধনিয়া পাতা যেটাকে বলে, সেই ধনিয়া পাতা গাছ লাগিয়েছি। সেটা আলহামদুলিল্লাহ ওই যে সুন্দর হয়েছে। এটা আরও 2 দিনের আগের ফুটেজ, তবে এখন কিন্তু আরও বড় হয়েছে পাতাগুলো। সাথে কলমি শাক, ওগুলো একটু লাগিয়েছি মাটিতে, যেটারও পাতা বের হয়েছে। মাটিতে লাগালেও দেখা যায় যে পানিতে রাখলেও না সুন্দর হয়, সেটাও দেখাচ্ছি একটু পরে। আর মেহেদি গাছে মাশাল্লাহ অনেক পাতা হয়েছে, পাতাগুলো ছিঁড়ে নখে দিতে হবে, সেটাই ভালোভাবে দেখতেছিলাম। এটা কিন্তু আমি বারান্দার ভিতর দিয়ে দেখতে পারি না, মোবাইল বাহিরে বের করে তারপরে এই ফুটেজটা নিয়েছিলাম। একটু রিস্কি ছিল, পড়ে গেলে খবর ছিল। যাই হোক, এই যে বলেছিলাম যে পানিতে রেখেছি। এই যে এখানে হচ্ছে যে আমি একটা বোতল কেটে তারপরে কলমি শাকগুলো রেখে দিয়েছিলাম, আর সুন্দর এটা থেকে শিকড় বের হয়েছে। এভাবে কিন্তু ভালোই রাখা যায়, সুন্দরভাবে হয়ে যায়। আর কলমি শাক, মিষ্টি আলু শাক এগুলো কিন্তু খুব দ্রুত গ্রো করে। দেখা যায় সপ্তাহে 2 দিন না হলে 1 দিন তো অন্তত সেখান থেকে তোলাই যায় শাক। আর এদিকে আমার মানি প্লান্ট গাছগুলো, সেগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছে। তারপরে চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ধুন্দল দিয়ে ট্যাংরা মাছ। আজকে কিন্তু আমি ট্যাংরা মাছটা ভেজে রান্না করব না, আজকে আমি ট্যাংরা মাছটা কষিয়ে রান্না করব। আর খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আলহামদুলিল্লাহ মাছটা এত মজা হয়েছিল। ভেজে রান্না করলেও মজা হয়, তবে এই ধরনের মাছগুলো আমার হাজব্যান্ড ভাজা রানলেই বেশি পছন্দ করে। তো যার কারণে দেখা যায় মাঝে মাঝে আমি ভাজাও রান্না করি, মানে ভাজা ছাড়া। অপর চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমি আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মতো এরকম কে কে ট্যাংরা মাছ ভাজা ছাড়া রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে যে রান্না করা, সংসারের কাজ করা, গৃহিণীদের আসলে ব্যস্ততার শেষ নেই। সেই ভোর থেকে শুরু হয় একবারে ঘুম আসার আগ পর্যন্ত। আমরা গৃহিণীরা দেখা যায় একটার পর একটা কিন্তু করতেই থাকি। আমাদের মানে করার কোনো শেষ থাকে না। কাজ না থাকলে দরকার হয় আমরা কাজ বানিয়ে নেই। এটা কিন্তু সব আপুরাই করে আমি জানি, কারণ একজন গৃহিণী না যেদিন চিন্তা করে যে আজকে রান্না নাই, সেদিন মনে করে যে আজকে কাজ নেই, এটা করি। সেই একটা কাজ করতে গিয়ে আরও 3টা কাজ কিন্তু করে নেয়। কারণ একটা কিছু ক্লিন করতে গেলে দেখা যায় ওইটার সাথে আরেকটারও মনে হয় করি, আরেকটারও করি। দেখা যায় যে এভাবে করতে করতে পুরা বাসায় ক্লিন করা হয়ে যায়। যেদিন রান্না না থাকে বা রান্না কম থাকে, সেদিন কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে ফেলি। আর যারা প্রকৃত গৃহিণী, মন থেকে সংসারকে ভালোবাসে, তারা এভাবেই করে। আমি জানি, অনেক আপুর ভিডিওতে দেখি তারা কতটা ভালোবেসে সংসারের কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব অ্যাক্টিভ গৃহিণী, যেটা দেখে বোঝা যায়। এই যে হচ্ছে যে আমি এখন অল্প একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এটা দিয়ে মাছটা একটু কষানো হোক, তারপরে মাছটা উঠিয়ে আবার সবজিটা দিয়ে আমি কষাবো। এদিকে ভাতটাও একটু নাড়া দিয়ে দেই। এভাবে করলে হয় কি, ভাতের চাল যে ভাত বসানোর পরে না গরম যখন হতে থাকে তখন কিন্তু একসাথে লেগে থাকে চালগুলো সব নিচে। আর এভাবে যদি একটু নাড়া দিয়ে হয়, এটাকে তো আমার নানু বলতো যে চেলে দেওয়া, মানে ভাতটাকে একটু নেড়ে দেওয়া যেটাকে বলে। তো ওইভাবে করলে ভাতগুলা কিন্তু সুন্দর হয়, একসাথে লেগে থাকে না। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, হচ্ছে মুসুরি ডাল দিয়ে ঢেঁড়স রান্না। এটা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ডালটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ। আজকে বাবা ছেলের পছন্দের রান্নাগুলোই করতেছিলাম। তো এই যে আমি এখন করতেছি কি, একে একে মাছগুলো তুলে নেব। তুলে তারপরে হচ্ছে আবার সবজিটা দিয়ে কষাবো। আমি তো কষাইয়ে রান্না করলে আগে মাছটা কষাই, তারপরে হচ্ছে যে উঠিয়ে আবার সবজিটা কষাই। অনেককে দেখি কি যে ওই যে মাছটার কষায় না, সবজিটা দিয়ে কষিয়ে তারপরে উপরে পানির মধ্যে কাঁচা মাছ দিয়ে দেয়। তবে এটা হচ্ছে যার যার অভ্যাস, সবাই তো
এক ধরনের রান্না করে না, বিভিন্ন ডিস্ট্রিক্ট ভেদে এক একভাবে খায়। আর যারা যেভাবে খেয়ে অভ্যস্ত তারা কিন্তু ওইভাবে খেতেই ভালো লাগে। তো আমার তো এইভাবে খেয়ে অভ্যস্ত, তাই আমরা এইভাবেই করি। আর কষাতে কষাতে কিন্তু মাছটা সুন্দর একটা হয়ে গিয়েছিল। আর ধুন্দুলের তরকারিতে কিন্তু খুব একটা মশলা বা পানি কোনোটারই দরকার হয় না। যদি আলু দিতাম তাহলে একটু ঝোল রাখতাম, যেহেতু শুধু ধুন্দুল, যার কারণে ধুন্দুল থেকেই কিন্তু এই পানি, প্রচুর পরিমাণে পানি উঠেছে। তো এখন হচ্ছে যে আমি মাছটা দিয়ে দিলাম, তারপরে ওই প্লেট ধোয়া অল্প একটু পানি দেব, আর বেশি পানি দেব না, যাতে ওই যে এরকম ঝোলটা রাখবো। আর একটু পানি যদি না দিই তাহলে শুকনো শুকনো হয়ে যাবে। তো এখন উপরে আমি টালা জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম, কারণ মাছটা যেহেতু ভাজি নেই, পরে দিয়ে নাড়া দিলে আবার মাছ ভেঙে যাবে, যার কারণে উপরে আলতোভাবে করে দিলাম। এরপরে হচ্ছে যে লাস্টে আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়েছিলাম মাছের মধ্যে। এদিকে আমার ভাতও কিন্তু বলক এসেছে, প্রায় হয়ে আসছে। তারপরে ধনিয়া পাতা দিয়ে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিচ্ছেন, যার কারণে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভিডিওর এই পর্যায়ে জানি না কে কে আছেন, যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। ডাল আর ঢেঁড়সের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে করেন বা কখনো খেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি তো এভাবে অল্প মশলা দিয়ে আগে ডালটা কষিয়ে নেব, তখন যে ডালটা 50% সিদ্ধ হয়ে যাবে, তারপর আবার ঢেঁড়স দিয়ে কষিয়ে অল্প একটু পানি দিয়ে এটা কিন্তু শুকনা শুকনা করব, পাতলা হবে না। তো এভাবেই তো করি। আগে কিন্তু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে যে আমি পেঁয়াজ দিয়ে দেব, তারপরে অল্প অল্প করে সব মশলাই দেব, অল্প একটু আদা রসুন বাটা দেব, তারপর সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়োও দেব, আপনারা দেখতে পারবেন। আর পরিমাণ মতো আগে আমি লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সফট হয়। আমরা গৃহিণীরা ঘরের জন্য, ঘরের কাজের জন্য কিভাবে সময় বের করি, অথচ অনেক সময় দেখা যায় অনেকেই নিজের জন্য ওর মধ্যেই কিন্তু সময় বের করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। একটা সময়ের পরে আমরা আফসোস করা ছাড়া কিছুই করতে পারবো না, যার কারণে নিজের খেয়াল অবশ্যই রাখতে হবে। যেই কাজই করি না কেন সেক্ষেত্রে কিন্তু নিজের খেয়ালটা অবশ্যই রাখতে হবে, নিজের প্রায়োরিটি আগে দিতে হবে। একটা সময় সব কিছুই থাকবে, যদি একবার কারো অসুস্থ হয়ে যায়, কোনো কিছু শরীরের একটা ক্ষতি হয়ে যায়, সেটা কিন্তু আর সমাধান করা যায় না, যার কারণে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি নিজেকেই দিতে হবে। নিজে সুস্থ থাকলে আমরা পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। নিজের ভালো থাকা, নিজেকে সুন্দর পরিপাটি রাখা, সুন্দর বলতে যে ফর্সা হতে হবে সেটা কিন্তু সুন্দর না। নিজের স্কিন যেরকমই হোক না কেন সেটা ঠিকঠাকভাবে রাখা, সেটার যত্ন নেওয়া সবারই দরকার। তো যেসব আপুরা সংসারে কাজ করতে করতে নিজের যত্ন নিতে ভুলে যাচ্ছেন, দয়া করে প্লিজ আপনারা সংসারে কাজের পাশাপাশি আপনাদের নিজেদের যত্নও নেবেন। আমরা ব্যস্ত গৃহিণীরা সংসারের কাজে অনেক বেশি ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে অনেক কিছু করা যায়, সেভাবেই করে নেবেন। আসলে একটু নিজের ইচ্ছা শক্তি, এটাই, নিজের ইচ্ছা থাকলে না অনেক কিছু সমস্যারও কিন্তু সমাধান করা যায়। এই যে কথা বলতে বলতে কিন্তু ডালটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমি এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম। অনেকে চাইলে ঢেঁড়সটা আগে একটু ভেজেও নিতে পারেন, তবে এভাবে রাখলেও ঢেঁড়স কিন্তু গলে না, কারণ বেশি আর নাড়াচাড়া তো আর করবো না। পরে আমি দেখা যায় অল্প পরিমাণ মতো শুধু পানি দিয়ে শুকনো শুকনো করেই করব। একেবারে শুকনো করা যায়, আবার মিডিয়াম একটু পাতলা করা যায়, তবে বেশি ঝোল কিন্তু এটা ভালো লাগে না। আমি যে আপনাদের সাথে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করি, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মাংস রান্না, বড় মাছ রান্না, এগুলো তো আমরা সবাই পারি, সেগুলো অত ডিটেলসে তো শেয়ার করার তেমন কিছু নেই, কারণ প্রায় ভিডিওতেই তো আমরা সেই ধরনের রান্নাগুলোই দেখি। আর আমার রান্নাগুলো একটু অন্যরকম থাকে, যেগুলো শেয়ার করলে বা ট্রাই করলে আপনারা খেয়ে অবশ্যই বলতে হবে যে না, এটা অনেক মজা, ভালো হয়েছিল। তো যারা এটা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। অনেক মজা ঢেঁড়স দিয়ে আর ডালের এই মসুর ডালের চচ্চড়িটা অনেক বেশি
ভালো লাগে। এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, আপনারা চাইলে রুটি দিয়েও সকালের নাস্তার সাথে খেয়ে নিতে পারেন। তো এখানে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এরপর দেখা যাবে আর একটু টেনে যাবে। এভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম আমার। এরপরে আর কোনো ভিডিও নেই একবারে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম, একটু না 2 কাপই করেছিলাম। এটা সন্ধ্যার আগেই ছিল, এটা আসর নামাজের পরে। তো আমি আর আমার ছেলে একটু চা খাবো, যার কারণে চাটা বসিয়েছিলাম। আজকে অনেক গরম, যার কারণে আমি ফ্যান বন্ধ করে ভয়েস দিতেছি। এত গরম লাগতেছে, মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস মানে হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। কি পরিমাণ যে গরম পড়তেছে। আর এই যে আমার দুষ্ট বাচ্চাটা এখানেই কিন্তু আছে, সে দুপুরের ভাত বিকেল হয়ে গেছে তাও খাচ্ছে না। পরে ভাইকে দিয়ে আসছি, আমার খুব রাগ হয়ে গেছে, যার কারণে বললাম যে তুমি ওকে খাইয়ে দাও। কিন্তু সে কি কথা শুনে, এই যে বারবার ওইখান থেকে এদিকে আসতেছে আর শুধু পানি খাচ্ছে। অনেক বেশি দুষ্ট সে। যাক আলহামদুলিল্লাহ, ও থাকাতে আমাদের ঘরে অনেক বেশি হাসি খুশি থাকে, কারণ আমরা সবাই দেখা যায় ওকে নিয়ে অনেক হাসাহাসি করি। আমাদের মনকে ও অনেক ভালো রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আমি তো দুধ আর চিনি ভালোভাবে ফুটিয়ে তারপরে চা পাতাটা দিয়ে দিলাম। এইভাবে আমার চা খেতে না ভালো লাগে। পরে যদি গুঁড়া দুধ মিক্সড করে দেয় না, যদি দুধ দিয়ে জাল না করা হয়, তাহলে যেন কেমন লাগে আমার কাছে। আসলে যেভাবে খেয়ে অভ্যস্ত, আমি তো এভাবে খেয়ে অভ্যস্ত, তাই ওইভাবে পরে রং চার সাথে গুঁড়া দুধ মিশিয়ে দিলে না, সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যার কারণে আমি এভাবেই করি। তো সেটাই করে নিচ্ছিলাম, আর সাথে আমার ছেলেকে বললাম যে আসো একটু ভিডিও করো। তো সে দেখেন ভিডিও করেছে। তো ওদিকে আমি ওকে বলছিলাম যাতে ওই শুধু দেখা যায়। যাই হোক, সে আমাকে করে দিয়েছে। এরপরে যে সন্ধ্যার পরে যখন বেবিদের পড়াতে বসিয়েছিলাম, তো ছোটজন অনেক বেশি দুষ্টামি করতেছে। তো তাকেও পড়াতে বসিয়ে দিয়েছি তারপরে, যাতে সে মানে আটকে থাকে। তো সে আলহামদুলিল্লাহ পেন্সিল কিন্তু খুব ভালোভাবেই ধরতে পারে, আর মাঝে মাঝে খুব সুন্দর করে এটাও লিখতে পারে। এক এগুলো কিন্তু সে লিখতে পারে, মুখে অনেক কিছু বলতে পারে। সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন মন থেকে। আমিও সবার বেবির জন্য দোয়া করি। সবাই সবার পরিবার সন্তানদের নিয়ে অনেক বেশি ভালো থাকুক, এই কামনাই করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।